তখন ইয়ে কই যাইতাছি আমি কে রেখে যাইতাছ কি সুন্দর গাছে মরিচ ধরছে সুন্দর অথচ বাড়ি ঘর নাই খালি বিড়া কত সুন্দর ফুল ফুটছে এই ফুল গাছ কত পদের ফুল আমি ফুল গাছের নামও জানি না কেউ জানলে অবশ্যই বলবেন এই যে হচ্ছে ফুল এটা কি ফুল তাও জানি না ছোট ছোট কতগুলো ফুল এটাও জানি এই ফুলটার নাম জানি গেট ফুল এই দেখেন এদিকেও ফুল এটা কি ফুল তাও জানি না ফুল হয়েছে এটা হচ্ছে মোরগ ফুল গাছ তো এত সুন্দর ফুল গাছ তারপর হচ্ছে মরিচ হয়েছে গাছে দেখেন কি সুন্দর পুঁই শাক গাছ অথচ বাড়ি ঘর নাই একদম খালি ভিটা নদীতে ভাঙে সব কিছু গেছে তো নদীর পাড়ে মানুষগুলো অনেক আশা নিয়ে হচ্ছে বাড়ি ঘর করছিল তারা কখনো ভাবে নাই যে তাদের নিয়তি এরকম ছিল ভাগ্যে এরকম কিছু ছিল তারা কখনো ভাবে নাই তো এখন হচ্ছে এরকমটা তাদের দেখতে হচ্ছে দেখেন ওদিকে হচ্ছে কাজ চলতেছে বেড়িবানের এখানে হচ্ছে কাজ চলতেছে যারা কাজ করে তারা হচ্ছে এখানে থাকে আর ওই দিকে হচ্ছে সিমেন্ট ইট বালু অনেক কিছু আর নদীর পাড়ে অনেক বস্তা ভইরা মাটি ফেলানো হয়েছে তারা একটু দেখাইতেছি এখন বর্তমানে যেটা তো ছেলে মেয়েদেরকে নিয়ে চলে আসলাম পানি নেওয়ার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এদিকটা এই আমার এই ক্যামেরা অনেক দেখছেন এদিকে দৃশ্যগুলো তবে এখানে যে কাজ চলতেছে সেজন্য আজ আবার একটু নিয়ে আসলাম ফোনটা নদীর পাড়ে এই দেখেন কিভাবে এগুলো হচ্ছে বর্তমানে ফালাইছে এই বস্তাগুলো সব একবার পুরো নদীর পাড়ে যত জায়গায় আসলে ভাঙছে সব জায়গায় এরকম বস্তাগুলো দিতেছে কারণ এই জায়গায় বেড়িবাঁধের কাজ চলতেছে যখন নদীতে ভাঙছে তখনও কাজ শুরু ছিল তবে ভাঙে গেছে অনেক কিছু আসলে সারাদিন কি করি না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আমি আসলে অনেক আশা নিয়ে হচ্ছে ইউটিউব জগতে আসছি যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আমি হয়তো বা এ দিয়ে কিছু একটা করতে পারবো আর যদি আমি কিছু করতে পারি আমার ছেলে মেয়ে নিয়ে আমি একটু ভালো থাকবে এই আর কি তো আমি চাই প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী যেমনই হোক না কেন যদি তার পাশে কিছু দিয়ে একটু থাকতে পারে তবে অনেক আশা নিয়ে মুশফিকার বাবাকে বিদেশ পাঠাইছিলাম ভাগ্য খারাপ সেজন্য হচ্ছে সে থাকতে পারে নাই আসলে আল্লাহর কাছে শুকরিয়া করি আল্লাহ যখন যে পরিস্থিতি রাখে তখন শুকরিয়া করা উচিত কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো বা আল্লাহ আমার সামনে এর চেয়েও ভালো কিছু রাখছে তবে আল্লাহ যেমনই রাখছে আলহামদুলিল্লাহ যাতে আল্লাহ ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে থাকার মতো তৌফিক দেয় ওদের মুখে সবসময় যেন হাসি ফুটাইতে পারি যতটুকু সামর্থ্য আছে ওটুক দিয়ে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন তো সবাই যেন সুখে থাকি আর ভালোভাবে চলাফেরা করতে পারি আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমি কিভাবে ভালো থাকা যায় সেটা করব দেখেন আমাদের বাড়িতে যে কুকুরটা থাকে সেটা আমাদের সাথে সাথে নদীর পাড়ে চলে আসছে আব্বু তো আমার হচ্ছে একা একাই ক্যামেরা ধরতে হয় এই দেখেন আমার ছায়াটাকে দেখাইতেছি ক্যামেরা ধরতেছি এই হচ্ছে আমার কলসি আর এই হচ্ছে আমার ফোন আর এই আমি কি কি না নিচে নেমো না দেখেন কুকুরটা কোথায় গেছে এদিকে দেখা যাইতেছে এখন পানি অনেক টান ধরছে তো মানে অনেক কমে যাইতেছে পানি তো অনেক ময়লা এই সময় নদীতে অনেক মাছ পাওয়া যায় মানে হাঁসরা মাছ যেগুলো বাইলা মাছ তারপরে ইচা মাছ এগুলো অনেক পাওয়া যায় তো পানি নাও হচ্ছে শেষ এখন চলে যাইতেছি বাড়ির দিকে ছেলে মেয়ে আমার আগে আগে যাইতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন
তো বর্তমানে হচ্ছে আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। এতদিন ভালো ছিলাম না, আমি অনেক অসুস্থ ছিলাম। তো এখন হচ্ছে আবার আমার মেয়েটা অসুস্থ, আমি একটু সুস্থ হয়েছি। কয়েকদিন ধরে হচ্ছে ভিডিও ছাড়তে পারি না, কারণ আমার ছেলে মেয়ে আমরা সবাই মানে অসুস্থ, একজনের পর একজনের সিরিয়াল আছে। তো হঠাৎ করে হচ্ছে আমার মেয়ের যে হাতে পায়ে কি যেন উঠছে। আমার মেয়ে তো তেমন একটা কারো কারো বোঝা যায় না, কারণ এই যে একটু একটু বোঝা যাইতেছে। তুমি বুঝাইতে দাও না কেবা, কানের হ্যান্ড হইতাছে দেখি হাতটা কি অবস্থা। খারাপ খারাপ খারাপ। তো হঠাৎ করে হচ্ছে আর এই অবস্থা আজকে 3 দিন ধরে। আর এর আগে আবার আমি অনেক অসুস্থ ছিলাম, আমার গলার টনসার, তারপর হচ্ছে ঠান্ডা জ্বর সবকিছু মিলে অনেক খারাপ অবস্থা ছিল, সেজন্য হচ্ছে ভিডিও আপডেট দিতে পারি নাই। তো আজকে 4-5 দিন পর হচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আজকে বাড়িতে কি কি করতেছি। তো মুশফিকার বাবা হচ্ছে এতদিন বাড়িতে ছিল না, ঢাকা চলে গেছিল। তো সে হচ্ছে বাড়িতে আসছে, আমরা সবাই অসুস্থ সেজন্য। বাবার বাড়িতে গেছিলাম, সেই হচ্ছে শেষ ভিডিও। তো বাবার বাড়ি থেকে হচ্ছে যেদিন গেছি 2 দিন পরে আয়সা পড়ছি। আসার পর থেকে অসুস্থ, তো অসুস্থ থাকার কারণে হচ্ছে ভিডিও ছাড়তে পারি নাই, দুঃখিত। তো আজ অবশ্যই আপনাদের মাঝে একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, কি কি করতেছি, কি রান্না করব, সবাইকে নিয়ে কি করতেছি, ফ্যামিলির সাথে কেমন সময় কাটাইতেছি। তো সেগুলো হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছেলে মেয়েকে নিয়ে হচ্ছে টাইম পাস করতেছে। তো গ্যাসের জন্য হচ্ছে মুশফিকার বাবা প্রতিদিন সকালবেলা এই ওষুধটা খায়। তো এটা কেমন উপকার তা আমি জানি না, তবে তার মুখ থেকে শুনছি যে অনেকটা উপকার পাওয়া যায়। আপনারা বলবেন যে ওষুধটা কেমন, কে কে খাইছেন, কেমন উপকার পাইছেন। মুশফিকার বাবা বললো যে খুব ভালো, তা আমি জানি না, আমি এগুলো খাইতে পারি না আর খাইও না। তো এখন হচ্ছে তার এই পানিগুলো গলায় দিব। এখানে হচ্ছে আমি পরিমাণ মতো আধা মগ পানি নিয়ে নিছি, মগটা হচ্ছে 1 কেজির মগের মতো, কারণ এই ওষুধ অনেক তিতা, অত একটা খাওয়া যায় না, সেজন্য অল্প করে গলাম। আর অল্প একটু পাউডার দেবো, 1 চামচের মতো। পানি যেহেতু কম, 1 চামচের চেয়ে একটু কম দেবো পাউডারটা। এটা হচ্ছে গুঁড়া পাউডার, দেখাই দিচ্ছি আপনাদের। এই হচ্ছে গুঁড়া পাউডারগুলো দিলাম পানির মধ্যে দিয়ে, এখন ভালোভাবে গলামো, সুন্দরভাবে পানির সাথে মিশিয়ে দেবো। কেমন যেন গুঁড়া 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 গুঁড়া, এই জন্য খাইতে মজা লাগে না, জোর করে খাইতে হয়। তো হচ্ছে আমার পানিগুলো গলানো শেষ। এখন হচ্ছে আমি রান্না বসাবো দুপুরে, কারণ আমার শ্বশুরের দোকানে গেছে, তার জন্য ভাত পাঠাই দেবো। আজকে সকালবেলা হচ্ছে রান্না করি নাই, মুশফিকার বাবা বাজারে গেছিল। তো বাজার থেকে আসার পরে বলতেছে আমাকে ভাত দাও। তো এখন হচ্ছে একটা ডিম আছিল, ডিমটা ভাইজে এখন হচ্ছে তারা ভাত দিব, ঠান্ডা ভাত। ভাত ঠান্ডা ভাত আছে, এমনি ভাত আজকে রান্না করি নাই। বাজমু ঘরের ভিতরের সাইডে তো গ্যাস রাখছি, এই জন্য অনেক অন্ধকার, লাইট আছে তবে আমি জ্বালাই নাই। তো শরীরটা ভালো না, সেজন্য হচ্ছে সকালবেলা রান্না করি নাই, ঠান্ডা ভাতে খাওয়াইতেছি। ডিম ভাজার তেলের মধ্যে হচ্ছে ভাত করে একটু ভাজা দিতেছি। একটু মাছের ঝোল ছিল, সেগুলো একটু গরম করে দিতেছি।
ডিম নাও বাবা, ডিম খাও। ডিম খাও, ওই তোমার বাবা লাগে খাও। গরিবের খাবার গরিব বেড়ারে খাইতে দিছে। কি খাও আব্বু? কি খাও? কি এডি? তোমরা কি খাও তিনজনে? খিচুড়ি। খিচুড়ি। ভাত গড় দিছি, চুলায় কড়াই বাসায় তেল দিয়ে দিলাম। রান্না করবো ইলিশ মাছ ভাজবো, আর মুরগি রান্না করব, শাক রান্না করব, হচ্ছে সিম ভর্তা বানাবো, ধনিয়া পাতা ভর্তা বানাম। এদিকে হচ্ছে আমার মুরগি শাকের জন্য যা যা প্রয়োজন সেগুলো কাটে নিয়েছি। এখনো পর্যন্ত আদা কাটি নাই, আদা রসুন এগুলো কাটবো, তারপর হচ্ছে সবকিছু বাইটা তারপর রান্না করবো। মাছ হচ্ছে ভাজতে বসাই দিচ্ছি। এই হচ্ছে মাছ ভাজা উঠাইলাম, এদিকে আবার মুরগি ভাজার জন্য বসাই দিলাম। ছাদা বাইটা নিলাম, মুরগি ভাজা শেষ। মুরগির মধ্যে কয়েকটা আলু দিয়ে আলুগুলো একটু ভাজা নিতেছি। ধনিয়া পাতা একসাথে চাইলে নিতেছি, সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ। এই পেঁয়াজগুলো এখন বাইটা নিন। হচ্ছে মুরগি রান্নার জন্য সব কিছু বসাই দিচ্ছি, আর এগুলো হচ্ছে ভর্তা বানাবো। এই হচ্ছে আমার আলু দিয়ে মুরগি বোনা, আর এদিকে হচ্ছে ভর্তা বানাইতেছি। আলহামদুলিল্লাহ আমার সমস্ত রান্না শেষ। এই হচ্ছে মুরগি রান্না করছি, এখানে হচ্ছে শাক রান্না করছি, এই ভর্তা, মাছ ভাজা, এই হচ্ছে আজকে রান্না। গোসল টোসল করে খাওয়া, যে নামাজ কালাম পড়ে তারপর হচ্ছে চলে আসলাম ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য। এই হচ্ছে ওদের জন্য খাবার নিয়ে আসলাম। ভাত খাইবা? খাওয়া দাওয়ার পরে হচ্ছে ছেলে মেয়েকে ঘুম পাড়াইলাম। আজ যে একটা অবস্থা গেছে, ভূমিকম্প হয়ে আমাদের পুরা ঘর, মানে ছোট একটু ঘর, তাও আবার কাঁপায় ফেলাইছে। ছেলে মেয়ে বলতেছে আম্মু তুমি ভয় পাইছো না? মানে ওরা তো ভয় পায় না, আমাকে বলতেছে ভয় পাইছো কিনা। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।